আসসালামু আলাইকুম। আইসক্রিম খেতে আমরা কে না পছন্দ করি? ছোট বড় সবাই আমরা আইসক্রিম খেতে ভালোবাসি। এই গরমে যদি প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা বাসায় তৈরি আইসক্রিম খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। চলুন আজকে আমি কাঁচা ও পাকা আমের দুই ধরনের আইসক্রিম তৈরি করে দেখাবো। ওয়েলকাম টু ফাইয়াজ মমস কিচেন। আমি এখানে পাকা আম নিয়েছি। এগুলা গাছের পাকা আম এবং খুব মিষ্টি। আমি একটা আমকে ভালোভাবে ছিলে নিব। বটি দিয়ে ছিলব না, জাস্ট শুধু হাত দিয়ে চামড়াগুলো উঠে নিব। দেখতেই পাচ্ছেন, যেহেতু এখন ভরপুর আমের সিজন, আমটা পাকা, তাই এখানে হাত দিয়ে ভালোভাবে ছিলা যাচ্ছে। এরকম একটি ঝুড়ি নিব, ঝুড়ির সাহায্যে আমি আমটাকে ভালোভাবে গ্রেট করে নিব। বটি দিয়ে বা ব্লেন্ডার করব না। যদি ব্লেন্ডার করি তাহলে কিন্তু আমের মধ্যে যে একটা আঁশ আছে তা কিন্তু আইসক্রিমের মধ্যে থাকবে। আমি একটি ঝুড়ির মধ্যে নিয়ে দিলাম। দেখুন আমের যে কাঠটা বের হয়েছে তা কতটুকু সফট। এখানে আমি প্রায় হাফ কাপের মতো চিনি নিয়েছি। চিনিটাকে আমি আস্ত দেব না, আমি এটাকে ব্লেন্ডার করে পাউডার করে নিয়েছি। আপনারা যদি ব্লেন্ডার না থাকে বাসায় তাহলে কিন্তু পাটা দিয়ে পিষে এরকম পাউডার করে নিয়ে নেবেন। এবার এই চিনিটাকে আমি ভালোভাবে এই আমের কাঠের মধ্যে মিক্স করে নিব। যদি দেখেন আমের কাঠটা খুব বেশি ঘন হয়ে গেছে তখন কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন। এবার এটিকে সাইড করে নিব। আমি দুটি কাঁচা আম নিয়েছি। এবার কাঁচা আমকে এরকম কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিব। কাঁচা আমটা কিন্তু আমি কাঁচা আইসক্রিম তৈরি করব যে কাঁচা আমটা দিয়ে, কিন্তু আমি এখানে আমটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এই সিদ্ধটা করব কোনো পানি ছাড়া চুলার মধ্যে। চুলাতে আমি একটু ভালোভাবে সেঁকে নিচ্ছি, তাহলে কিন্তু আমটা ভেতরে সেদ্ধ হয়ে আসবে। কাঁচা আম ব্লেন্ডার করে আইসক্রিম বানাবো বা কাঁচা আম দিয়ে আইসক্রিম বানাবো, এভাবে কিন্তু আইসক্রিম হবে না। আপনাকে এভাবে একটু সেঁকে তারপরে আইসক্রিম বানাতে হবে। দেখুন যেহেতু এটা আমটা সিদ্ধ হয়ে গেছে তাই আমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে আমটা সিদ্ধ হয়ে আসছে। অনেক আম আছে কাঁচা আম যেটা একটু সেদ্ধ হলেই হালকা হলুদ কালার হয়ে যায়, বা অনেকটা আছে যে এখন যেহেতু আমের পাকার সিজন চলে আসছে তাই কিন্তু সবগুলা কাঁচা আমই মোটামুটি একটু হলদেটে কালার। এখানে সামান্য পরিমাণ পানি নিয়ে এই সেদ্ধ আমটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। কাঁচা আমের মধ্যে কিন্তু আঁশটা খুব বেশি একটা নেই। অন্যান্য আমের যেরকম আঁশ থাকে, যেহেতু আমটা এখনও ভালোভাবে পাকেনি তাই আমের মধ্যে আঁশের পরিমাণটাও কম। আমি হাত দিয়ে একটু মথে নিলাম, এবার ছালনি দিয়ে ছেঁকে নেব। ছালনি দিয়ে ছেঁকে নিলে কিন্তু এই যে আমের যে বাড়তি অংশ বা যেগুলো ভালোভাবে গলে নেয় সেগুলো কিন্তু অটোমেটিক বাইরে চলে আসবে। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ ফুড কালার। যেহেতু কাঁচা আমের আইসক্রিম তৈরি করব, কাঁচা আমের আইসক্রিমটা যদি হলুদ কালার হয় তাহলে কিন্তু ভালো লাগবে না, তাই খুব সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম। সামান্য পরিমাণ ফুড কালার দিলেই কিন্তু আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ চিনি। চিনিটা আসলে মিষ্টির উপর ডিপেন্ড করে। আপনারা যদি কাঁচা আমের জাস্ট সামান্য ফ্লেভার রেখে মিষ্টিটা বেশি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা, চিনির পরিমাণটা বেশি দিয়ে দিবেন, আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিবেন। এবার এভাবে আইসক্রিমের বক্স নিয়ে নিলাম, সেখানে আমি দুইটা পাকা আমের আইসক্রিম তৈরি করব। আর যে পাকা আমের যে কাঠটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু এই বক্সে দিয়ে দিব। আর কাঁচা আমের যে কাঠটা তৈরি করে রেখেছি তা বাকি দুইটা বক্সে দিয়ে দেব। এভাবে যদি আপনাদের বাসায় আইসক্রিমের কাপ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের যে কফি খাওয়ার যে ওয়ান টাইম কাপগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন, বা এমনি বাসায় সাধারণত যে গ্লাস বা কাপ আছে সেগুলোতে কিন্তু আপনারা আইসক্রিম বসাতে পারেন। আইসক্রিম বসাতে হলে যে এ ধরনের কাপই লাগবে সেটা কিন্তু কোনো কথা নয়। আর আরেকটি আইসক্রিমের ঢাকনা, আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, বাচ্চা নষ্ট করে ফেলছে তাই আমি একটি কাঠি দিয়ে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিব প্রায় 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর দেখুন আইসক্রিমটা পুরোপুরি জমে গেছে।
আইসক্রিমটা খোলার জন্য জাস্ট আমাকে 1 মিনিট এরকম 30 সেকেন্ড ওয়েট করতে হয়েছে। দেখুন আইসক্রিমের কালারটা এত ভালো আসছে, এত সুন্দর আসছে, মাশাআল্লাহ, খেতেও অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে।